আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার একটা জিনিস আমি ফলো করছি। আমাকে একটা ছোটো ভাই বলছে যে আমার চ্যানেলের ভিডিও নিয়ে অন্য একজন আপলোড করে। ওই চ্যানেলে আমার অনেক ভিউ ঢুকছে। আসলে আমারই একটাই চ্যানেল, রোমান জোন। আর একটা ফেসবুক পেজ আছে রোমান জোন নামে। তো আপনারা এই চ্যানেলটাই ফলো করবেন। আর তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা আমার ভিডিও নিয়ে অন্য চ্যানেলে ছাড়ছে, যে ভাই, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে। আমি আসলে এই পেঁপে গাছের খুঁটিনাটি বিষয় তুলে ধরার জন্য আমি এই পেঁপে বাগানটা করছি। প্রতিনিয়ত আপনাদের মাঝে এই যে বৃষ্টির ভিতরে এসে ভিডিও তৈরি করতেছি। আপনারা, আর আমি কষ্ট করে ভিডিও তৈরি করি, এডিটিং করতেও কিন্তু সময় লাগে। তো আর আপনারা সেই ভিডিও নিয়ে আপনারা আপলোড করেন। আপনারা নিজে আসেন, আমার বাগানে আসেন, আপনারা ভিডিও তৈরি করে নিয়ে যান, সমস্যা নেই। কিছু বলার নেই। বৃষ্টির কারণে এসব গাছে সারই দিতে পারতেছি না। কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম, বলছিলাম যে কয়েকদিনের ভিতর সার না দিলে এই গাছের অবস্থা খারাপ হবে। এখন যে অবস্থা দেখতেছি, যে ঘন বৃষ্টি, এর ভিতরে সার দিলেও আমার মনে হয় যে গোড়া পচার একটা সম্ভাবনা থেকে যাবে। তো কী করবো দেখা যাক। আবার সার না দিলেও হচ্ছে না। এই গাছটা ঝড়ে ভেঙে গেছিলো। ঝড়ে ভাঙার আগে মাশাআল্লাহ কিছু ফল আমাকে দিয়ে গেছিল। সেই ফলগুলো এখন, এগুলো ছিললে 4-5 কেজি ফল হবে আশা করি। আবার উপর থেকে এখন ফল আসা শুরু করছে। এখন 2টা ডাল আছে, 3টা হয়েছিল, আমি 2টা রাখছি। 2টা ডাল আমি রেখে দিছি। এই ফলগুলো ওয়েট বেশি হবে, যেহেতু একটু লম্বা টাইপের পেঁপে। তো টপ লেডি যেটা একটু গোল গোল হয় ওইগুলো ওজন কম হয়, আর যেটা একটু লম্বা হয় চ্যাপ্টা টাইপের ওইটা ওজনটা বেশি হয়। আর আপনারা জানেন হয়তো, যারা টপ লেডি চাষ করছেন বা টপ লেডি পেঁপে খেয়েছেন, যে টপ লেডির ওজন একটু কম হয়। আপনার যেখানে নর্মাল একটা পেঁপে 1 কেজি হয়ে যায়, সেখানে আপনার টপ রেডি একটা পেঁপে 300 গ্রাম, আপনাকে কী বলি, 700 গ্রাম 600 গ্রাম এমন হয় আর কি। অনেকটাই কম হয় ওজনে। আমি ওই বিষয়টা জানতাম না যে টপ রেডি পেঁপের ওয়েট কম। পরে যখন বাজারে কাঁচা পেঁপে বিক্রি করতে গেলাম, আমি তো হতবাক যে এত কম ওয়েট। অনেকে কমেন্ট করছে যে এই ডালগুলো কেটে দেই কেন আমি। এই ডালগুলো আসলে এগুলো মরে গেছে, দেখেন লাল হয়ে গেছে। এগুলো কালকের ভিতরে আপনার এই টাইপের এসে যাবে। তখন এই পাতাগুলো গাছে থাকলে পরে ছত্রাক, তারপরে জীবাণুনাশক, এই দেখেন এখানে, এই যে এখান দিয়ে আপনার ছত্রাক, তারপরে হচ্ছে বিভিন্ন পোকামাকড় আশ্রয় করে, মরা পাতায় বেশি থাকে, যার কারণে কেটে দূরে ফেলে দিই। আর গাছটাও পরিষ্কার হয়। গাছে একটু রোদ লাগে, আবহাওয়া রোদ টোদ ভালো লাগলে গাছে অথবা পেঁপে যদি রোদ লাগে, পেঁপের কালারটা ভালো আসে, পেঁপের সাইজটা বড় হয়। এই কারণে হচ্ছে ডালগুলো মূলত কেটে দেওয়া। আর অনেকে করে কি, মাথা পর্যন্ত কাটে। আমি কিন্তু মাথা পর্যন্ত কাটি নেই, আমি যেগুলো একটু লাল লাল হয়ে গেছে ওইগুলাই কেটে দিচ্ছি। আমার সঙ্গে আসছে আজকে আমার ভাতিজা, পেঁপে বাগানে আসছে। ও মনে করছে পেঁপে পাকছে, পেঁপে খাবে। ওরা অনেকবার বলছে যে পেঁপে পাকে নাই এখনো, এখনো কাঁচা আছে। তো এসে ওর মন খারাপ খুব, দেখেন ও মন খারাপ করে আছে যে পেঁপে কেন পাকে নাই। ভালো দেখবি কে এটা 3টা ছিল, একটা ভেঙে দিছে।
এই গাছগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। এই গাছগুলোর এমন অবস্থা হওয়ার কারণ হচ্ছে এই সাইডে জঙ্গল, আর হচ্ছে আমি সার দিছি প্রায় 1.5 মাস হয়ে গেছে। সত্য কথা বলতে 1.5 মাস হয়ে গেছে সার দিছি, এর ভিতরে সার দিতে পারতেছি না। মাঝে একবার বৃষ্টি হয়েছিল, সার দেওয়ার জন্য ঝোঁক নিয়েছিলাম, আবার মাঝে রোদ হয়েছিল, ওই সময় আবার আমি ওই আমাদের পাট আছে তো পাটের বইয়ের কাজ করছি, আর হচ্ছে ওই আপনার ধান লাগাবো সেই ধানের পাতা দিছি, যার কারণে সময় হয়ে ওঠে না। এই পাতাটা এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।